নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো চিকেন মোমো। দোকানে তো অনেক চিকেন মোমো খেয়েছেন, এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি দোকানে খাওয়ার প্রয়োজন পড়বে না। ফার্স্টে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম বোনলেস চিকেন এবং সেটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু চিকেন মোমোতে একটু বেশি লাগে, পেঁয়াজের পরিমাণ যত বেশি হবে চিকেন মোমো খেতে কিন্তু ততটা টেস্টি হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু গাজর কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ সয়া সস। এবার সমস্ত কিছুকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটাও কিন্তু ইউজ করেছি। মশলাটাকে যত ভালো করে মেশাবেন চিকেন মোমোটা কিন্তু তত টেস্টি হবে। পুর যত ভালো হবে মোমো কিন্তু তত টেস্টি হবে। এবার এই পুরের মিশ্রণটিকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এবং ময়দার ডোটা আমি বানিয়ে নিচ্ছি। মোমোর বাইরের লেয়ারিং করার জন্য এবার ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম 2 চামচ সাদা তেল। সমস্ত কিছুকে একবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। খুব নরম না, শক্ত এবং নরমের মাঝামাঝি যে মিডিয়াম ডো হয় সেরকম একটা ডো আমি বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু মধ্যে মধ্যে একটু স্মুথ বানাবেন। দেখুন ডো বানানো আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন আমি কেমন ডোটা রেখেছি, খুব শক্তও না খুব নরমও না। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে গুটি কেটে নেব। মোমো যেমন সাইজ বানাবেন সেরকম ছোট ছোট গুটি এখানে কেটে নেবেন। এবার এই গুটিগুলোকে আমি বেলে নিচ্ছি। দেখুন বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা মোমো আমি এখানে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন মাঝখানে আমি চিকেনের পুরটা নিয়ে নিয়েছি। যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই জন্য পুরটা আমি একটু বেশি দিয়েছি। পুর যত বেশি দেবেন খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে। এবার যেমন শেপ সেরকম শেপ আপনারা দিয়ে নেবেন। যেরকম শেপ আপনাদের ইজি মনে হয় মোমোর ক্ষেত্রে সেরকম শেপ আপনারা দিয়ে নেবেন। দেখুন আমার মোমোগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি স্টিম করার জন্য দিয়ে দিচ্ছি। একটা পাত্রে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, তার উপরে আমি একটা ছিদ্রযুক্ত থালা ইউজ করেছি। এবার তার উপর ঢাকা দিয়ে আমি এটাকে স্টিম হতে দেব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে মোমো। মোমো আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আশা করছি আজকের এই মোমো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।